তো দেখেছেন এগুলো সাথীদের আমলেট খাওয়ানো হোক। ঠিক আছে, স্কুলে 2 ঘন্টা 3 ঘন্টা করে বন্ধ কেন থাকে দরজা? পড়াতে আসছেন সব, ওখানে স্কুলে সব ছাত্রকে ঢুকিয়ে দিচ্ছেন। ঠিক আছে, আপনারা চেয়ার বোর্ড লাগিয়ে বসে লম্বা করে মোবাইল দেখছেন, পড়ানো হচ্ছে। আপনাদের তো বলতে হবে, আপনাদের তো বলতে হবে। আপনাদের দুর্নীতি হয়েছে, যা কিছু হয়েছে, দেখুন আমাদের বিজেপি সরকার এসছে, যত কিছু দুর্নীতি হয়েছে সবকে ভালো করতে হবে। ওটা আপনাদেরকেও কিন্তু মেনে চলতে হবে যে কি কাজ ভালো করে হোক, আমাদের পড়াশোনা ভালো করে হোক। ভালো জিনিস আমরা চাইছি। প্রতিবাদ দেখাচ্ছি, এখানে পড়াশোনা ভালো হচ্ছে না। 1 নম্বর কথা, রান্না টান্না ভালো হচ্ছে না, পোকাওয়ালা ডাল দিচ্ছে, চাল দিচ্ছে। এখানে পড়াশোনা হচ্ছে না। দোতলাতে গিয়ে ম্যাডাম মাস্টার গুলা সব চলে যাচ্ছে ওখানে, দরজা বন্ধ করে। ওরা কি করে না করে কেউ জানে না, আর মোবাইল দেখছে। আর এখানে পড়াশোনা নামে কিচ্ছু হচ্ছে না, ঘোড়ার ডিম হচ্ছে পড়াশোনার নামে। মিড ডে মিল দিচ্ছি, ঠিকঠাক দিচ্ছে না। রেকর্ডিং আছে আমাদের কাছে, 1 চিপি তেল দিবে, 2টা আলু দিবে, 2টা পটল দিবে, এরকম করে রান্না করে দিচ্ছে। কেউ ভাত পাচ্ছে, কেউ পাচ্ছে না। পেট ভরে বাচ্চাদেরকে খেতে পাচ্ছে না বাচ্চারা। আর যা ডিম দিচ্ছে না, 6 মাস 3 মাস পর ডিম দিচ্ছে না। ছাত্র আসছে না সেদিনকার ডিম দিচ্ছে, আর যেদিনকার ছাত্র আসে সেদিনকার ডিম দিচ্ছে না। পড়াশোনা ভালো হচ্ছে বলে আসছে না স্যার, ও তো বলবে পড়াশোনা ভালো হচ্ছে না বলে আসছে না। সব আমরা কেন আজকে প্রাইভেট স্কুলে ভর্তি করেছি? পড়াশোনা ভালো হচ্ছে না বলে। আমরা তো গরিব মানুষ আছি, তাদের কি করছে কি জানি না। আমরা পায়ের উপর পাচ্ছি আর উপর বসিয়ে দিচ্ছে, আর মোবাইল দেখছে, আমাদেরকে রান্না করতে দিয়ে দিচ্ছে, আর বাচ্চাদেরকে ছেড়ে দিচ্ছে, আর ওরা উপরে। দর্শক শুনলেন গুরুতর অভিযোগ। এর আগেও স্কুল নিয়ে আমি আরেকটা ভিডিও দিয়েছিলাম আপনাদের। তো এরকম প্রত্যেকটা স্কুলেরই কিন্তু বেশিরভাগ স্কুলেরই যে অবস্থা, এরকম কিন্তু শোচনীয় অবস্থা। আর শুনছেন যে মাস্টাররা ক্লাস করাচ্ছে না, স্কুলের অন্য রুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে কি করছে তাই সেটা অভিযোগ রয়েছে। মোবাইল দেখছে, এবং বাচ্চাদের মিড ডে মিল যে রয়েছে, মিড ডে মিলের ক্ষেত্রেও ওই 2-3টে পটল দিচ্ছে, আলু দিচ্ছে, ওটা দিয়ে রান্না করে দিতে বলছে। এবং যেদিন ছাত্রছাত্রীরা আসে সেদিন ডিম দিচ্ছে না, পোকা দেওয়া চাল দিচ্ছে। তো অ্যাকচুয়ালি এই যে স্কুল টিচাররাও রাজনীতির মধ্যে এমন ভাবে জড়িয়ে গেছিল গত 15 বছর ধরে। তো তাদের মধ্যেও খুব ঘুণ ধরে গেছে। এই ঘুণ তো সহসা ভাঙার নয় না। আজকে সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু ওদের অভ্যেস এখনো চেঞ্জ হয়নি। ওদের যে চুরি করার অভ্যেস, মিড ডে মিলের খাবার দাবার চুরি করা, সেটা এখনো চেঞ্জ হয়নি। স্কুলগুলোতে তো বেশিরভাগ স্কুলেই আমরা এরকম অভিযোগ শুনতাম। গত 10 বছর ক্লাস হয় না, ছাত্ররা আসে না, ছাত্ররা আসলে পরে মাস্টাররা বসে থাকে। এখন আবার শোনা যায় যে সবাই মোবাইল নিয়েই ব্যস্ত থাকে। তো নানান কিন্তু কমপ্লেন রয়েছে স্কুলে। দেখুন, স্কুলের শিক্ষকের উপরে কিন্তু গ্রাম বাংলায় আমরা দেখি স্কুলের শিক্ষককে কিন্তু সবাই সম্মান করে। খুব বিশেষ কিছু অন্যায় না করলে, খুব বিশেষ খারাপ জায়গায় না গেলে কিন্তু দেখবেন স্কুল শিক্ষকদের বিরুদ্ধে গ্রামের পরিবার বা ছাত্রদের মা বাবারা গিয়ে প্রতিবাদ করছে, কটু কথা বলছে তাদের সম্পর্কে। সেরকমটা কিন্তু আমাদের সমাজে খুব একটা আমরা দেখি না। তো কতটা খারাপ হলে পরে গ্রামের মা বাবা, ছাত্রছাত্রীদের মা বাবারা গিয়ে একজন শিক্ষককে এই ধরনের কথাবার্তা বলতে পারে। তার থেকেও বড় কথা যে আজকে বলতে পারছে, এত বছর কিন্তু বলতে পারেনি, তাদের সাহস হয়নি। আজকে যেহেতু সরকারের চেঞ্জ হয়েছে, যেহেতু সরকার একটা কড়া মনোভাব নিয়ে চলছে, সিস্টেমের পরিবর্তন করতে চাইছে, তো আজকে সাধারণ মানুষ, গ্রাম বাংলার মানুষেরা কিন্তু কথা বলার জায়গা পেয়েছে, কথা বলার সাহস পেয়েছে। সেই কারণেই কিন্তু আমার মনে হয় আজকে যে দেখছেন এরকম স্কুলে স্কুলে প্রতিবাদ, ছাত্রদের প্রতিবাদ, ছাত্রদের মা বাবাদের প্রতিবাদ, সেটা কিন্তু একটা দীর্ঘদিনের ক্ষোভের ফল। এবং সেই ক্ষোভের থেকেই কিন্তু দেখছেন একটা শিক্ষক, তাকেও কিন্তু দিন ছুড়ে মারছে গ্রামবাসীরা।
তো কোথায় কি মানে কতটা রাগ থাকলে, কতটা অসন্তোষ থাকলে, ক্ষোভ থাকলে পরে একজন স্কুলের প্রধান শিক্ষকের উপর ছাত্রছাত্রীদের মা বাবারা এই ধরনের আচরণ দেখাতে পারে, করতে পারে। অবশ্যই আমি বলবো এরকম অনেক ব্যতিক্রমও রয়েছে। অনেকে ভালো শিক্ষকও রয়েছে, অনেকে রয়েছে যে নিজেদের ঘরের টাকা দিয়েও ছাত্রছাত্রীদের খাওয়ান, অনেকে রয়েছে হয়তো যতটা সময় তার থেকে বেশি সচেষ্ট করেও তারা ছাত্রছাত্রীদেরকে স্কুলে আনার চেষ্টা করেন, পড়াশোনা করানোর চেষ্টা করেন। বাট বেশিরভাগ ক্ষেত্রটাই কিন্তু আমরা দেখছি যে এই রাজনীতিকরণের ফলে এই শিক্ষক শিক্ষিকাগুলোর মধ্যেও কিন্তু একটা আলিন্দ শক্তির আস্ফালন তৈরি হয়েছে। তারাও ভেবে নিয়েছিল যে আমরা যা খুশি তাই করব, আমাদের কেউ কিছু বলার নেই। তো আজকে সেই জন্যই প্রতিবাদ গড়ে উঠছে। দর্শক, আপনারাও জানাবেন, কিন্তু খুব দুশ্চিন্তার বিষয় এটা যে এই স্কুল কলেজগুলোর মধ্যে এরকম একটা ঘুঘুর বাসা যেরকম ভাবে ঘুম ধরেছে, সেটাকে আমরা চাইবো এই বর্তমান সরকার যাতে খুব কঠোর ভাবে সেটাকে দমন করার চেষ্টা করে। আর না হলে কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম যেটা রয়েছে, পরবর্তী প্রজন্মটা কিন্তু এমনি গত এক দশক ধরে সেটা কিন্তু একদম তৃণমূল সরকার নষ্ট করে দিয়েছে। তো সেটাকে যদি ঠিক না করা যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম কিন্তু একটা গভীর সংকটের মুখে থাকবে। তো দর্শক, আপনারাও জানাবেন এই নিয়ে আপনাদের মতামত থাকলে পরে। দর্শক, ইনি হচ্ছেন বালির তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি। তাকে ঘিরে চলছে ডিম থেরাপি বাড়ির মধ্যেই, এবং তাকে কিন্তু জামা কাপড় বিভস্ত অবস্থায় বাড়ি থেকে বের করে নিয়ে আসা হচ্ছে ডিম থেরাপি করার জন্য। তবে ডিম থেরাপি কিন্তু এখন একটা অন্য মাত্রায় পৌঁছে যাচ্ছে। আমার মনে হয় যে পুলিশ প্রশাসনের ব্যাপারটা নিয়ে একটু কড়া মনোভাব নেওয়া উচিত, না হলে কিন্তু ডিমের আকাল সৃষ্টি হয়ে যাবে। যেভাবে আমি দেখছি গ্রামে গঞ্জেও কালচারটা পৌঁছে গেছে, যে গ্রামে গঞ্জে দেখি ডিমের ক্যারেট নিয়ে নিয়ে বেরোচ্ছে, সবার হাতে ডিম দিয়ে দেওয়া হচ্ছে। এইরকম তৃণমূলের নেতারা যেখানে যাচ্ছে বা যেখানে অ্যারেস্ট হয়েছে হয়তো থানায় নিয়ে যাচ্ছে, আদালতে নিয়ে যাচ্ছে। তো সব জায়গাতে কিন্তু এইভাবে দেখছি ডিমের অপচয় হচ্ছে। এই সমস্ত দুর্গন্ধ পচা তৃণমূলী নেতাদের শরীরে ভালো ভালো ডিমগুলো 7 টাকা 8 টাকা দাম এক একটা ডিমের, সেটা তো খুব তাড়াতাড়ি আমার মনে হয় 8 টাকায় পৌঁছে যাবে এই ডিমের দাম। তো এটা প্রশাসনের উচিত এটাকে এখন কিন্তু কন্ট্রোল করা, না হলে এই ডিমের দাম বাড়বে। বাড়ার ফলে কিন্তু এই যে সাধারণ মানুষ, গরিব মানুষ, তাদের পাতে কিন্তু ডিমটা খুব জরুরি একটা প্রোটিন খাদ্য। অ্যাটলিস্ট সপ্তাহে 2-3 দিন করে তো অনেকেই রয়েছে, অনেক পরিবারেই রয়েছে যে ডিম অ্যাটলিস্ট আমাদের হয় রাতের খাবারের সাথে বা দিনের খাবারের সাথে থাকে। তো সবাই একটা কিন্তু মুদ্রাস্ফীতিতে পড়ে যাবে আমি বলবো। তো অন্য কিছু ব্যবহার করা হোক এই তৃণমূলীদের। আর সরকার বিল আনছে, সোমবার দিন বিল চলে আসবে। তো আশা করি সেই বিল যদি চলে আসে, এই সমস্ত দুর্নীতি তোলাবাজ যে সমস্ত তৃণমূলী নেতারা ধরা পড়ছে, তারা তাদের যে চুরির মাল কিছুটা হলেও সরকার কিন্তু সম্পত্তি বাজেয়াপ্ত করবে, এবং সেটা মানুষের, এ রাজ্যের মানুষের উপকারের জন্য আবার সেই সম্পত্তির যে টাকা, নিলামের টাকা, সেটাকে ব্যবহার করা হবে। তো দর্শক, চারিদিকে এরকম ডিম থেরাপি চলছে। আরো যদি থাকে আপনাদেরকে আনবো, তুলে ধরবো। অবশ্যই আপনারা পরিবর্তনের বাংলাতে নজর রাখবেন।